একটা সবুজ জঙ্গলে বড় গাছের ডালে একটা কাক বাস করত। কাকটি ছিল সহজ সরল প্রকৃতির, তবে সহজ সরল হলেও সে বেশ জ্ঞানী ছিল। সেই জঙ্গলেই বাস করত এক শিয়াল। সেই শিয়ালের ছিল অনেক বুদ্ধি, তবে সে তার বুদ্ধি ভালো কাজে কমই ব্যবহার করত। অন্যদের ঠকিয়ে সে কিভাবে তার স্বার্থ আদায় করবে সবসময় সেই চেষ্টাই করত। একদিন সকালে কাক খাবারের খোঁজে বের হলো। উড়তে উড়তে সে একটা সুস্বাদু চিজের টুকরা খুঁজে পেল। সে সেটা মুখে নিয়ে মজা করে খাওয়ার জন্য গাছের ডালে এসে বসল। ঠিক তখনই চতুর শিয়ালটি গাছের নিচ দিয়ে যাচ্ছিল। কাকের মুখে সুস্বাদু চিজ দেখে তার মুখে পানি চলে আসলো। কিভাবে কাকের মুখ থেকে চিজটা নেওয়া যায় শিয়াল সেই ফন্দি আঁটতে লাগলো। সে ভাবল, যে কোনোভাবে কাকের মুখ খোলাতে পারলেই কাকের মুখ থেকে চিজ নিচে পড়ে যাবে, আর তখন সে সেটা নিয়ে খেয়ে ফেলবে। এই দৃশ্য কল্পনা করে সে খুবই আনন্দ বোধ করল। সে খুব উৎসাহের সাথে মিষ্টি গলায় কাককে বলল, ওহ কাক, তুমি কত সুন্দর একটা পাখি। তোমার পালকগুলো সিল্কের মতো চকচক করছে, আর তোমার চোখগুলো ঠিক হীরার মতো ঝলমল করছে। নিশ্চয়ই তোমার চেহারার মতো তোমার গলাও খুব মধুর। তুমি নিশ্চয়ই জঙ্গলের সেরা গায়িকা। শিয়ালের মুখে হঠাৎ এত প্রশংসা শুনে কাক সতর্ক হয়ে গেল। সে চোখ ছোট করে সন্দেহের চোখে শিয়ালের দিকে তাকালো। শিয়াল তখন আরও বলতে লাগলো, আমি সবসময় বলি কাকই আকাশের রাজা। যদি শুধু তোমার কণ্ঠস্বরটা শুনতে পারতাম, আমি নিশ্চিত তোমার কণ্ঠস্বর রাতের পাখির গানকেও হার মানাবে। কাকটি মনে মনে হাসল। সে বুঝে গেল শিয়াল আসলে কি চায়। সে ভান করল যেন সে প্রশংসায় খুশি হয়েছে। তারপর চিজটা সতর্কভাবে গাছের ডালে রাখল, যাতে মুখ থেকে পড়ে না যায়, আর জোরে কা কা শব্দে ডেকে উঠল। কাকের কাণ্ড দেখে আর তার চালাকি ব্যর্থ হওয়াতে শিয়াল হতাশ হয়ে গেল। কাক তখন শিয়ালের দিকে তাকিয়ে বলল, তোমার অতিরিক্ত প্রশংসার পেছনে সবসময় একটা উদ্দেশ্য থাকে। তুমি বিনা কারণে প্রশংসা করো না। কাকের কথায় শিয়াল অপমানে আর লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে পালিয়ে গেল। আর কাক এই ঘটনা সবাইকে বলে সতর্ক করল যে কারো অতিরিক্ত ভদ্রতা ও প্রশংসায় খুশি না হয়ে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে এরকম প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে হবে।